মরুভূমির তপ্ত বাতাস তখন শেষ বিকেলের সোনা ঝরা রোদে কিছুটা শান্ত হয়ে এসেছে। দিগন্তজোড়া ধূসর বালিয়াড়ি আর মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কয়েকটা জীর্ণ খেজুর গাছ, এই নিয়ে ছিল প্রাচীন আরবের বুক চিরে গড়ে ওঠা ছোট্ট গ্রাম ওয়াদি আল সাবর। এই গ্রামের এক প্রান্তে একটা ভাঙাচোরা মাটির ঘরে বাস করতেন আসেম নামের এক ব্যক্তি। আসেম দেখতে যেমন শীর্ণ ছিলেন, তার যাপনটাও ছিল তেমনই সাদামাটা। কিন্তু গ্রামের মুরব্বীরা বলতেন আসেমের বুকের ভেতর যে কলব বা হৃদয়টা আছে, সেটা খাঁটি সোনার চেয়েও উজ্জ্বল। তার সম্বল বলতে ছিল একটা অন্ধ উট, কয়েকটা শুকিয়ে যাওয়া খেজুর গাছ আর এক বুক খাঁটি ঈমান। বিগত কয়েক বছর ধরে ওয়াদি আল সাবরে কোনো বৃষ্টি নেই। কুয়োগুলোর বুক ফেটে চৌচির, খেজুরের বাগানগুলো যেন কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। গ্রামের ধনী ব্যবসায়ীরা একে একে এলাকা ছেড়ে চলে গেছে। যারা রয়ে গেছে তারা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। আসেমের কষ্টটা ছিল সবার চেয়ে বেশি। তার ঘরে অসুস্থ স্ত্রী আর দুটো ক্ষুধার্ত সন্তান। কয়েকদিন ধরে ঘরে এক দানা অন্নও নেই। উটের ওলান শুকিয়ে গেছে, গাছ থেকে শেষ শুকনো খেজুরটাও ঝরে পড়েছে। চারদিক থেকে যখন সব পথ বন্ধ হয়ে আসছিল, আসেম তখনও রাতে জায়নামাজে দাঁড়িয়ে চোখের জল ফেলতেন আর বলতেন, হে পরম দয়ালু, আপনি তো আল রাজ্জাক। বান্দার হাত যখন সব দিক থেকে খালি হয়ে যায়, তখনই তো আপনার কুদরতের প্রকাশ ঘটে। গ্রামের কিছু লোক তাকে উপহাস করে বলতো, হাশেম, তোমার এই অন্ধ উট আর শুকিয়ে যাওয়া মাটি তোমাকে কি দেবে? আমাদের সাথে শহর অভিমুখে চলো। আসেম মৃদু হেসে বলতেন, যে আল্লাহ আমাকে এই মরুভূমিতে পাঠিয়েছেন, তিনি আমাকে ভুলে যাননি। একদিন গভীর রাতে আসেমের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠল। ক্ষুধার জ্বালায় শিশুরা কাঁদতেও ভুলে গেছে। ঠিক তখনই ঘরের বাইরে একটা অদ্ভুত আওয়াজ হলো। আসেম বাইরে গিয়ে দেখলেন তার একমাত্র সম্বল, সেই অন্ধ উটটি মাটিতে লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। মরুভূমির বুকে উটহীন একজন মানুষ, ডানাবিহীন পাখির মতো। আসেমের জাগতিক সব পথ এবার সত্যিই বন্ধ হয়ে গেল। চারদিকে ঘোর অন্ধকার, কোনো মানুষের পায়ের শব্দ নেই। ঘরের ভেতর মৃত্যুর মুখোমুখি পরিবার, আর বাইরে মৃত উট। আসেম আকাশের দিকে তাকালেন। তার চোখ বেয়ে অশ্রু নেমে এলো, কিন্তু ঠোঁটে কোনো অভিযোগ ছিল না। তিনি সিজদায় গিয়ে বললেন, আল্লাহ, আমি তোমার ফয়সালাতেই সন্তুষ্ট। ভোর হওয়ার ঠিক আগে আসেম মনস্থির করলেন উটটিকে ঘরের পেছনে বালির নিচে দাফন করবেন, যাতে সকালে দুর্গন্ধ না ছড়ায়। তিনি একটা পুরনো কোদাল নিয়ে শক্ত মরুভূমির বুক খুঁড়তে লাগলেন। কোদাল চালাতে চালাতে হঠাৎ একটা ধাতব শব্দ হল, ঝনঝন। আসেম ভাবলেন কোনো পাথর হবে। তিনি চারপাশের বালি সরাতেই তার চোখ চড়ক গাছ হয়ে গেল। মাটির নিচে কোনো সাধারণ গুপ্তধন বা স্বর্ণমুদ্রা ছিল না। সেখানে চাপা পড়েছিল প্রাচীন আমলের একটি সুড়ঙ্গের মুখ। কৌতূহল আর ভয় মেশানো বুকে আসেম সেই সুড়ঙ্গে নামলেন। ভেতরে গিয়ে তিনি যা দেখলেন তা কোনোদিন কল্পনাও করেননি। কোনো ধনরত্ন নয়, বরং সেই সুড়ঙ্গের শেষ মাথায় ছিল একটি প্রাচীন, সচল এবং সুবিশাল ভূগর্ভস্থ পানির ধারা, ওয়াদি স্প্রিংস, যা শত বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। আর সেই পানির ধারার পাশে মাটির পাত্রে সংরক্ষিত ছিল শত বছরের পুরনো কিন্তু অক্ষত অবস্থায় থাকা জংলি ডুমুর ও শুকনো ফলমূলের এক বিশাল ভাণ্ডার, যা আরবের প্রাচীন কোনো কাফেলা হয়তো যুদ্ধের সময় লুকিয়ে রেখেছিল। আল্লাহর কি এক অপূর্ব পরিকল্পনা! যে অন্ধ উটটি
আশেমকে এতদিন দুধ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, সেটির মৃত্যুর মাধ্যমেই আল্লাহ আশেমকে এমন এক জীবনদায়ী উৎসের সন্ধান দিলেন যা পুরো ওয়াদি আল সাবুর গ্রামকে বাঁচিয়ে দিতে পারে। আশেম দ্রুত কিছু ফল নিয়ে ঘরে দৌড়ে গেলেন, স্ত্রী ও সন্তানদের মুখে দিলেন, পানি এনে তাদের তৃষ্ণা মেটালেন। সকাল হতেই তিনি গ্রামের ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষদের ডেকে সেই সুড়ঙ্গের খবর দিলেন। মরুভূমির বুকে যেন এক টুকরো জান্নাত নেমে এলো। যে মাটি এতদিন খটখটে শুকনো ছিল, সেই সুড়ঙ্গের পানি দিয়ে গ্রামের মানুষ তাদের ক্ষেত খামার আবার সতেজ করে তুলল। ওয়াদি আল সাবুর পরিণত হল আরবের সবচেয়ে উর্বর এক মরুদ্যানে। আর গ্রামের মানুষ আশেমের সেই অন্ধ উটের নামানুসারে সেই পানির উৎসের নাম রাখল বীরে আল তাওয়াক্কুল, বা আল্লাহর উপর ভরসার কূপ। যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে, আল্লাহ তার জন্য এমন সব পথ খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। মানুষের তৈরি সব দরজা যখন একসঙ্গে বন্ধ হয়ে যায়, তখনও হতাশ হতে নেই, কারণ পৃথিবীর সব দরজা বন্ধ হলেও আসমানের দরজা সব সময় খোলাই থাকে। আল্লাহ কখনো তার বিশ্বাসী বান্দাকে হাত খাড়ি করে ফিরিয়ে দেন না, শুধু প্রয়োজন সঠিক সময়ে সঠিক ধৈর্যের পরীক্ষা দেওয়া।